নমস্কার বন্ধুরা, আজকে এই লাউটা দিয়ে একটা হেলদি রেসিপি বানাতে চলেছি। এটা একবার যদি খাও 5 থেকে 10 কেজি ওজন অনায়াসে কমে যাবে। এ তো হেলদি, ওয়েট লসে হেল্পফুল আর টেস্টি তো আছেই, কারণ টেস্ট ছাড়া সব খাবারই অসম্পূর্ণ। খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি একটু লাউটাকে। এবার স্বাদ মতো লবণ দিয়েছি, কালো জিরে দিয়েছি, সামান্য একটু ধনিয়া গুঁড়া, সামান্য একটু জিরের গুঁড়া আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর সামান্য 2 থেকে 3 চিমটির মতো চিনি দিয়েছি। এবার ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে আমরা 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। তার আগে 2 চিমটির মতো এখানে আদা কুচি দিয়েছি। এবার এটাকে এইভাবে ঢেকে রেখে দেবো, তাতে কী হবে, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। ঠিক 5 মিনিট পর আমি এসেছি। তো এবার খুব সুন্দরভাবে জলটাকে একটু হাতের সাহায্যে চেপে চেপে বের করে নেব। আর জল লাউ থেকে এমনি লাউয়ের মধ্যে অনেক জল থাকে, তার জন্যই এত হেল্পফুল এই লাউটা আমাদের শরীরের জন্য। তো দেখো, আধা বাটির মতো জল হয়েছে। এই জলটা আমাদের পরোটার ডো তৈরি করতে হেল্প করবে। এবার এখানে 1.5 কাপের মতো আটা নিচ্ছি, যেহেতু এটা ওয়েট লসের জন্য বানাচ্ছি, তোমরা ময়দা দিয়েও বানাতে পারো। এবার একদম সামান্য একটু লবণ দিয়েছি, কারণ আমি কিন্তু লাউয়ের মধ্যেও লবণ দিয়েছিলাম, তো লবণটা একটু বুঝে দিতে হবে, একটু বেশি দিলে কিন্তু তিতা হয়ে যাবে। এবার ওই লাউয়ের জলটা দিয়ে ভালোভাবে এটাকে মথে নেব, যেভাবে আটা বা লুচির ডো বানায় সেইমভাবেই। আর একদম লাস্টে আমি একটু তেল দিয়েছিলাম, 1 চামচ থেকেও একটু কম সাদা তেল। এবার এটাকেও রেস্টে রাখবো 10 মিনিট। এইভাবে রেস্টে রাখলে আসলে পরোটাটা ভীষণ সফট হয়। তো দেখো, এবার একটা ডো নিয়ে নিয়েছি। এবার এটাকে পাতলা করে জাস্ট বেলে নেব। এবার এটাকে পাতলা করে বেলে নেওয়ার পালা। তো দেখো, আমার বেলে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি দেখিয়ে দিচ্ছি কি করছি আমি। এভাবে যেভাবে শাড়ির কুচি বানায় সেইমভাবে আমি শাড়ির কুচির মতো দিয়ে দিচ্ছি, একবার এদিকে একবার উল্টো দিকে। তো দেখে হয়তো বুঝতে পারছো তোমরা, তাতে কী হবে, ভেতরে খুব সুন্দর একটা লেয়ারের সৃষ্টি হবে। এইভাবে করে 2 সাইডে সামান্য একটু জল লাগিয়ে দেবে, তাহলে কিন্তু সিল হয়ে যাবে। এবার এটাকে এইভাবে আমি রোল করে নেব। দেখে হয়তো বুঝতে পারছো কীভাবে করছি। এবার এটাকেও আমরা বেলে নেব, ওপর থেকে সামান্য একটু আটা বা ময়দা ছিটিয়ে। এবার এটাকে পাতলা করে বেলে নেব। তো দেখো, আমি রুটিটা বেলে নিচ্ছি, ভেতরে কিন্তু খুব সুন্দর লেয়ার সৃষ্টি হয়েছে। এবার আমি কি করছি, এটা জাস্ট একটু সুন্দরের জন্য, সেম সাইজে হওয়ার জন্য আমি একটা বাটি দিয়ে এটাকে কেটে নিয়েছি। তোমরা এই স্টেপটা স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। তবে আমি করলাম, জাস্ট আমার মাথায় আসলো যে একটু গোল হবে, গোল পরোটা খেতে ইচ্ছে করছে, তার জন্য একটু কেটে নিলাম। আর দেখো, সুন্দর বাটির শেপে চলে এসেছে। এবার এটাকে আমি তাওয়াতে দিয়ে দেবো। এবার তাওয়াতে দিয়ে কত সময় ভাজবো, ঠিক 10 থেকে 12 সেকেন্ড। জাস্ট হালকা যখন একটা কালার চেঞ্জ হবে তখন এটাকে নামিয়ে নেব, আর কিন্তু ভাজা যাবে না এটাকে। এবার দেখো, ওপরটা কিন্তু জাস্ট ভাজা হয়নি, কিন্তু এটা কাঁচাই আছে। এবার যে জায়গাটা ভেজেছি, নিচ দিকে যে জায়গাটা ছিল, ওই জায়গার মধ্যে আমি একদম সামান্য পরিমাণে গলিয়ে নেওয়া বাটার লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘি লাগাতে পারো, তবে বাটার বা ঘি লাগালে তার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এবার ওই যে লাউয়ের যে মিশ্রণটা থেকে গেছিলো, ওইখানে আমি 1 চামচের মতো আটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে খুব ভালোভাবে একটু স্টাফিংটা ছড়িয়ে ছড়িয়ে দেবো। তোমরা যতটুকু স্টাফিং দিতে চাও দিতে পারো, কারণ এটা কিন্তু বেরিয়ে যাবে না বা কিচ্ছু হবে না, এটা ভীষণ ভালো হয়। তো আরেকটা রুটি আমি সেম নিয়েছি, সেম আগেরটার মতোই বেলে নিয়েছি, তারপর 10 সেকেন্ড ভেজে নিয়েছি। ভেজে একটা সাইডে, যে জায়গাটা ভেজেছি এই সাইডে একটু বাটার মাখিয়ে নিয়ে এইভাবে এটার ওপরে দিয়ে, এখন কিছুই না, সামান্য একটু হাতে জল নিয়ে সাইডটা সিল করে দেবে। আর বন্ধুরা, এটা এত ভালো হয়, একদিকে হেলদি আর একদিকে এত টেস্টি একটা পরোটা হয়। এটার সাথে তোমাদের কোনো সবজি, আলুর তরকারি বা কিছুই লাগবে না, ভাজি। এটা এমনিতেই একটা যদি তুমি খেয়ে নাও, ব্রেকফাস্টটা একদম অনেক সময় তোমার খিদে লাগবে না, যেহেতু ভেতরে অনেকটা স্টাফিং আছে। এবার সামান্য হালকা করে একটু বেলে নিয়েছি। এবার এটাকে ভেজে নেবার পালা। এবার আর কোনো বেশি কাজ নেই, তবে হ্যাঁ, মিডিয়াম আঁচ রেখে একটু ক্রিস্পি করে ভাজার চেষ্টা করবে। আর ওপর থেকে একটু বাটার দিচ্ছি। আর আমার মনে হয় এই পরোটাটা বাটার দিয়ে বানালেই বেশি ভালো হয়, আর একটা হেলদি অপশনও বাটারটা।
তো দেখো আর একটু বাটার আমি দিয়ে দিচ্ছি। আর এই তো ওপরটা লাল 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 করে এটাকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার ওয়েট লসের একটা ভীষণ সাংঘাতিক মারাত্মক একটা রেসিপি, লাউয়ের পরোটা। তো বন্ধুরা, যারা এটা ট্রাই করুন একবার অবশ্যই ট্রাই করবে, আর যারা ডায়েট করছো তারা তো তোমরা মানে অবশ্যই এটা খাবে। তো একটু ঠান্ডা হওয়ার পর জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, অনেকটা সফট হয় আর ভেতরটা না মানে ওপরটা ক্রিস্পি হয়, ভেতরটা খুব সফট হয়, এটা এত ভালো খেতে হয়। যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও। তোমাদের সবসময় বলি লাইক করতে কিছুই লাগে না, যখন দেখবে জাস্ট একটা প্রেস করে দেবে, আর যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক করো। প্লিজ লাইক বা ডিসলাইক কিছু একটা তো করো তোমরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার মধ্যে। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।